ধূপগুড়ি মহকুমা হলেও পরিকাঠামোর উন্নয়নের কাজ শুরু হয়নি। ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকে 27টি চা বাগান সহ অসংগঠিত ক্ষেত্রের 2 লক্ষাধিক শ্রমিক রয়েছে। শ্রমবিরোধ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যুগ্ম শ্রম কমিশনার নিয়োগ করা অত্যন্ত জরুরি। এই দাবি সহ আরও 4 দফা দাবি নিয়ে সিআইটিইউ-ভুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রিত হয়ে বিরাট মিছিল করে মহকুমা শাসককে ডেপুটেশন দিল। অন্যান্য দাবির মধ্যে ছিল স্থায়ীভাবে সিডিপিওকে নিয়োগ করে 2 ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। ধূপগুড়ি কৃষি নিয়ন্ত্রিত বাজার চত্বরের জমি সংকুচিত করে অন্য কোনো ভবন নির্মাণ করা চলবে না। উল্লেখ্য, এই বাজার এলাকায় মহকুমা আদালত নির্মাণ করার পরিকল্পনা করছে রাজ্য সরকার, যার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। সিআইটিইউ নেতৃত্ব বলেন, আইসিডিএস কর্মীদের পোষণ ট্রেকার অ্যাপ সঠিকভাবে কাজ না করলে দায়ভার তাদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। দাবিপত্রে উল্লেখ করা হয়, সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রাখতে হবে এবং বয়স 60 বছর হলে পেনশন চালু করতে হবে। ধূপগুড়ি ডাকবাংলো ময়দান থেকে মিছিল বের হয়ে 2 কিলোমিটার দূরে মহকুমা অফিসে গিয়ে ডেপুটেশন দিতে গেলে আগে থেকে মোতায়েন করা পুলিশ এক প্রতিনিধি দল স্মারকলিপি দেয় মহকুমা শাসককে। মিছিল ডেপুটেশনে নেতৃত্ব দেন সন্তোষ রায়, জগদীশ রায়, তাপস সরকার, অপর্ণা বোস প্রমুখ। মহকুমা শাসকের এখানে আসা, আমরা আইসিডিএস থেকে এসেছি, আমরা এবং বিভিন্ন সংগঠন থেকে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের জয়েন্ট লেবার কমিশনার ধূপগুড়িতে একটা পার্মানেন্ট দরকার আমাদের, কারণ আমরা সব অসংগঠিত শ্রমিকের সঙ্গে শ্রমিক আমরা, সেই জন্য আমাদের জয়েন্ট লেবার কমিশনার না থাকলে আমাদের বিভিন্ন কাজে অসুবিধা হচ্ছে, সেই কাজগুলো যাতে এখান থেকে সুচারুভাবে হয় সেই জন্য। কি কি দাবি ছিল? আমাদের দাবি হচ্ছে আমাদের ধূপগুড়িতে একটা আমাদের বড় অংশ, বিরাট বড়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রজেক্ট আমাদের ধূপগুড়ি, অথচ আমাদের পার্মানেন্ট সিডিপিও নেই। আমরা সব সময় সেখানে গিয়ে অনেক কাজ করতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে পোষণ ট্রেকার অ্যাপ বলে আপনারা আগে থেকে শুনে আসছেন, এই অ্যাপটা দিয়ে আমরা কাজ করছি, অথচ এই অ্যাপটা যখন চালু হচ্ছে, যেদিন যেদিন অফ থাকছে ইন্টারনেটের সমস্যার জন্য, সেই দিনের টাকাগুলো আমাদেরকে সমান কেটে দেওয়া হচ্ছে। কিন্তু এই আর্থিক সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। আমরা একটা আইসিডিএস সেন্টারকে সুচারুভাবে কোনো কর্মীই ঠিকমতো চালাতে পারছি না অর্থের সমস্যার জন্য। কারণ সরকার আমাদের চাল, ডাল, তেল, নুন দিয়ে দেয়, সাপ্লাই দিয়ে দেয়, কিন্তু ডিম, সবজি, অন্যান্য যে দ্রব্য লাগে, জ্বালানি, গ্যাস, এগুলো আমাদের নিজেদের কিনতে হয়, পরে আমরা সেটা বিল রূপে পাই। কিন্তু সেই বিল যখন সাবমিট করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি আমাদের অফিস থেকে বলছে এসডি অফিসে তোমাদের বিল পড়ে আছে। আমরা জানুয়ারি মাসের বিল, সেই দীর্ঘ আন্দোলন করার পরে সেই মার্চ মাসে এসে আমরা সেই টাকা পেলাম। তাহলে আমাদের যদি এইরকম সব সময়, শুধু এটা না, অনারিয়ামও তাই, আমাদের একটা হয় দুটো অনারিয়াম পাই আমরা, একটা কেন্দ্রীয় সরকার থেকে পাই, একটা রাজ্য সরকার থেকে পাই। অথচ কোনো সময় দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারেরটা আগে চলে এসছে, আবার রাজ্য সরকারেরটা পড়ে আছে। এরকমভাবে আমাদেরকে সবসময়ই টাকা ডিউয়ের মধ্যে চলতে হয়। এই যে ট্যাবের কথা আপনারা বললেন, ট্যাবের টাকা পেয়েছেন? না, আমরা পাইনি। দীর্ঘদিন ডাইরেক্টর অফিস থেকে, মুখ্যমন্ত্রী আজ থেকে বোধহয় মাস 2-3 আগে বলেছিলেন যে আমাদের টাকা দিয়ে দেওয়া হবে ডাইরেক্টর অফিস থেকে। আমরা তাই জানতে পেরেছিলাম রাজ্য কমিটির মাধ্যমে, কিন্তু নভেম্বর মাসে বলেছিল, কিন্তু আমাদের দেয়নি। তার আগে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যেই মোবাইল একবারের জায়গায় 2বার পাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত মোবাইলের কোনো নেট চালানোর জন্য যে পয়সাটা দেওয়া হয় আমাদের, সেটাও খুবই সামান্য, 166 টাকা দেওয়া হয়। মহকুমা শাসক কি তার অর্ডার রয়েছে? উনি আমাদের প্রতিনিধি গিয়েছেন এখন সেই সমস্যার সমাধান করতে। আর আমাদের সবচেয়ে বড় কথা ইদানিংকালে যেটা আমাদের সাথে হয়েছে, যে যেদিন আমরা পোষণ ট্রেকার অন করতে পারছি না আমার সেন্টারে গিয়ে, সেদিন জিরো দেখাচ্ছে, সুপারভাইজাররা বলছেন তোমাদের জিরো দেখাচ্ছে, তোমাদের টাকা কাটা। কেন 7,000, 5,000, 4,000, 3,000 এরকম টাকা আমাদের কেটে দিচ্ছে, 50% কেটে দিচ্ছে। কিন্তু কেন? আমার কোনো বাচ্চা যদি আমার 40 জন খায় আমার সেন্টারে, আমাকে দেখাতে বলছে 35 জন দেখান, বা 20 জন, 25 জন দেখান, 28 জন দেখান। কেন? এটা কেন হবে? এটা তো আমরা বুঝতে পারছি না। এই জায়গাগুলো তো আমাদেরকে বোঝাতে হবে। পোষণ ট্রেকারের অ্যাপটা অনেক কিছু আছে এর সাথে জড়িত। সেই অ্যাপের জন্য অনেক আমাদের ট্রেনিংয়ের দরকার, সেই ট্রেনিংগুলো আমরা প্রপারভাবে পাই না এবং বুঝতে পারি না। অনেক প্রজেক্টের অফিস ধূপগুড়ি, আজ গোটা ধূপগুড়ি ব্লকটা কত বড়। আজকে চামুচিতে একটা মেয়ের যদি কোনো সমস্যা হয়, তখন ধূপগুড়িতে কী করে এসে সেই সমস্যার সমাধান করবে? ধূপগুড়িতে প্রপারে যারা, তাদেরও তো প্রত্যেকেরই কথা বলছেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা চা বাগান থেকে কতটা দূরত্ব। সেখানে গিয়ে আমি যখন ফোনে বলছি তোমার সেন্টার বন্ধ হয়ে আছে, তোমার আজকে খাবার, তোমার সেন্টার চলবে না,
তাহলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য যদি আমাদের এই হয় সেটা কি আমরা দায়ী? অথচ আমাদের দেখা যাচ্ছে দীর্ঘদিন আমাদের এইভাবে টাকা কেটে দেওয়া হচ্ছে। এই টাকাটা কিসের ভিত্তিতে কাটছে, কেন কাটছে, আমরা সেটাই জানতে এসেছি যে কেন আমাদের টাকা কাটা যাবে। আমার নাম অপর্ণা বোস দত্ত, আমি ধূপগুড়ি ব্লক সম্পাদিকা। কি কারণে আপনারা মহকুমা শাসকের অফিসের পর্যায়ে ডিপুটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের মহকুমা ঘোষণা হয়ে গেছে। মহকুমা ঘোষণা হওয়ার পরে আমাদের শ্রমিক সংগঠনের যে অফিস তাদেরও দরকার আছে। সবগুলো জেলা স্তরে যাতে আর আমাদের যাকে লানা আগে ধূপগুড়িতে মহকুমা ঘোষণা হয়েছে, মহকুমা লেবার কমিউনিকেশন অফিস যাতে আমাদের দরকার ধূপগুড়িতে। কিছু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সহায়িকাকে দেখা গেল মিছিল, কেন? ওরা তো মোটামুটি লেবার কমিশনার আওতায় পড়ে, বোঝা যাচ্ছে ওরা তো মান্থলি পায় ঠিকই, কিন্তু সরকারি মানে ক্যাজুয়াল হিসেবে আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার ক্যাজুয়াল হিসেবে পারমানেন্ট তো না, আমরা শ্রমিকের মতো আছি। ওদের মিড ডে মিলের যে বিল ওটা মাইনা কাটা বলে হয়ে গেছে, 2 মাস থেকে মাইনা পায়নি। মানে নেটওয়ার্কের যে খাদ্য মিড ডে মিলের চাল ডাল ওগুলা লিস্ট পাঠাইতে হয়। আপনার নাম? মহাদেব রায়। কি পদে রয়েছে? আমরা সিএ2